নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি শীতের আরেকটা মজাদার রেসিপি। খুবই সহজে তৈরি হবে পেঁয়াজকালি আর আলু দিয়ে চ্যাং মাছের এই দারুণ মজাদার রেসিপি। তাহলে চলুন শুরু করি। এই ঝোলটা রান্না করতে খুব বেশি সময়ও লাগে না, খুব বেশি মশলাও লাগবে না, খুব সিম্পল আর সহজভাবে তৈরি হয়ে যাবে। তো এর জন্য আমি প্রথমে পেঁয়াজকালি কেটে নিয়েছি আর এইভাবে টুকরো টুকরো করে আলু কেটেছি। আর এখানে নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে। আর খুব সহজেই রান্না হবে, কিন্তু একদমই চটজলদি রান্না করা যায় এই রেসিপিটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি চ্যাং মাছ। চ্যাং মাছের সাইজটা দেখলেই বুঝতে পারছেন, খুবই ছোট ছোট সাইজ। তো একদম দেশি রান্না হবে, যেমন কি বাংলার গ্রামের বাড়িতে, গ্রামে অঞ্চলে ঘরের রান্নাঘরে রান্না হয় আর কি, সেইভাবেই। তো সেই প্রথমে আমি চ্যাং মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। তো এখানে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে এটাকে ডাইরেক্ট চলে যাচ্ছি রান্না করতে। তো এখানে আমি তেলটা গরম করে নিচ্ছি। প্রথমে ভালো করে তেলটা গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছ কড়ার গায়ে লেগে যাবে। তো ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি, ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে। এরপর ভালো করে তেলটা গরম হয়ে গেলে এখানে ছেড়ে দিচ্ছি চ্যাং মাছগুলো। তো এখানে আমি সবগুলো একসাথেই দিয়ে দিচ্ছি, খুব বেশি মাছ নয়, যে কটা আছে একবারেই ধরে যাবে। একটু তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এপিট ওপিট করে ভালো করে চ্যাং মাছটাকে একটু মুচমুচি করে ভেজে নেব। খুব বেশি নরম করে রাখবো না, একটু ভালো করেই ভেজে নেব। ভালো করে ভাজলে বেশ টেস্টটা ভালো লাগে। তো এখন এটাকে ভালো করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। নাড়াচাড়া দিয়ে বেশ কিছু সময় লেগেছে ভাজা করতে। আর এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো এখানে আমি চ্যাং মাছগুলোকে তুলে নিলাম। এরপর সিম্পল একটু মশলা বেটে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু জিরে, 1 চামচ মতো জিরে নিয়েছি, 1/2 চামচ মতো গোলমরিচ নিয়েছি। আর এটাকে আমি শিলেই বেটে নেব। তো আর কিছু এখানে দেব না, শুধু জিরে আর গোলমরিচকে ভালো করে ফিনিশ করে বেটে নেব। তো আমি এখানে পুরোটা ভিডিও দেখাতে পাচ্ছি না, একটু অসুবিধা হচ্ছিল। তো এরপর আমি এটাকে বেটে রেখে নিয়েছি। এখানে আমি দেখুন মাছ ভাজার তেলে যেটুকু তেল বাকি থেকে গেছিলো সামান্য একটু দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন সামান্য একটু, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা ফোড়ন। তো ফোড়নটাকে ভালো করে পুড়তে দেবো। ভালো করে পুড়ে গেলে এরপর এখানে এক এক করে জিনিস অ্যাড করব। প্রথমে আমি আলু দিচ্ছি। আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে 1-2 মিনিটের জন্য ভাজা করে নেব। আলুটা ভালো করে লাল লাল করে ভাজা করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ পেঁয়াজ কালিটা খুবই সহজে সিদ্ধ হয়ে যায়। তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলে এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে কালির সাথে। তো আলুটাকে বেশ কিছু সময়ের জন্য আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আপনার চাইলে একটু লবণ ছিটিয়ে দিয়ে এটাকে ভাজা করে নেবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একটু নরমও হয়ে যাবে। এরপর পেঁয়াজ কালি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সব কিছুকে দিয়ে ব্যাস 1 থেকে 2 মিনিট মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ভাজা করব। তো একদমই সিম্পল রেসিপিটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটাই সহজ। এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটা ভীষণই সুস্বাদু হয়, খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা যখন তখন তৈরি করে খেয়ে নিতে পারবেন, পেঁয়াজ কালি থাকলেই হলো। আর এরপর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ হিসাবে দিয়ে দিচ্ছি হলদি পাউডার। সব কিছুকে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। 1 মিনিটের জন্য আবার একটু ভাজা করব এইভাবে মিশিয়ে নিয়ে। আচ্ছা, এখানে ভাজা হয়ে গেছে আর এখন আমি এখানে জল দেব। জলের পরিমাণটা হিসাবে দিয়ে দেবেন, যতটা গ্রেভি রাখবেন সেইভাবে। আর আলুটা যাতে সিদ্ধ হয় সেই হিসাবে দিয়ে দেবেন। পেঁয়াজকালিটা আলুর সাথে সাথে সিদ্ধ হয়েই যাবে, পেঁয়াজকালি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো আমি এইভাবে পরিমাণ হিসেবে একটু জল দিয়েছি। আর হালকা রসালো এই সবজিটা খুবই খেতে ভালো লাগে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2-3 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রাখলে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে ফিরে এলাম 2-3 মিনিট পর। এখন এটাকে আগলা করে নিচ্ছি আমি। তো এখন আগলা করার পর দেখুন সবজিটা এখন চেক করে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুটা যেহেতু আগের থেকে আমি ভাজা করে নিয়েছিলাম, তো এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখন এখানে আমি মিক্স করে দেব বা যে মশলাটা আমরা বাটা করে রেখেছিলাম সেটা। তো আমি এখানে আলুটাকে চেক করে নিলাম, ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর এই মশলাটা আমি বেটে এই হাতায় তুলে রেখেছিলাম, এখন এই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। মশলাটা 1 চামচ মতনই হয়েছিল, বড় চামচের 1 চামচ মতো। আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে দেবো। ভালো করে মিক্স এর সাথে এখানে আমি দিয়ে দেব ভেজে তুলে রাখা চ্যাং মাছগুলো।
চ্যাং মাছগুলোকে দিয়ে এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা ফুটতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট মতো রান্না করলেই আমাদের চ্যাং মাছটা ভালো করে গ্রেভির সাথে মিশে যাবে, ভালো করে নরম হয়ে যাবে আর ভালো করে জালও হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট মতো জাল দিয়ে নিলে আমাদের তরকারিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এখানে আমার সবজিটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন গ্রেভিটা হালকা পাতলা আছে, খুব বেশি ঘনও হয়নি আর খুব বেশি পাতলাও না, একদম যে জলের মতো তাও নয়। তো ব্যাস পেঁয়াজ কালি আর আলু দিয়ে চ্যাং মাছের এই পাতলা ঝোলটা আমাদের পুরোপুরি রেডি খাওয়ার জন্য। গরম ভাতের সাথে ভীষণই মজার লাগে। আর এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এখন দেখুন আমি রেসিপিটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে এসেছি। আর দেখুন এখন এটার লুকটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো হয়। দেখতে যেমন লাগছে তেমনই কিন্তু খেতে হয়। আর কিছুদিন আমি উনুনেই রান্না করছি, কারণ আমার যে রান্নাঘরটা সেটা ঠিক করা হচ্ছে। তো যতদিন না ঠিক হচ্ছে ততদিন আমি এইভাবেই রেসিপিগুলো দিতে থাকবো। আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।